আমাদের কিছু জৈঠ মৈশ বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, উরে বাবা ইলমে শরিয়াত মারেফাতের সাগর। দাড়ি দে, মোজ দে, জট দে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক কিনা? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোনো জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে, ওর বগলে বাবরি সাড়ে শয়তান। লেখত ভাই সুন্দর কয়, কর দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে সাউ নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলো ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি, ও ভারী গভীর। আর উনরা তার তর্জমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এ কুরআন আসছে আল্লাহ থেকে। লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে। মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামডারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম এ কও না কে? তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লেখি আমরা। কতক্ষণ বাংলায় লেখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, দয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে। এই যে কালকের আগের দিন, 2-3 দিন আগে আমার মাদ্রাসায় ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোনো মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা পড়ে গেছে, আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোনো ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াশ করায় ছেড়ে দিবেন ডিসি সব, স্থায়ীভাবে বন্ধ করে দেবেন যে হুজুর ওয়াশ করতে পারবে না, ও ডিসি বলে আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে করলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এ ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জৈট বইছি এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন চোর, গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালেক, তার মানে কি?
ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তার মানে কি ডাক্তার ইরশাদ শিকদার? ডাকাত ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার। দয়া করে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখে তাই দিয়ে মুছে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিল, খাটো হয়ে গেল কি রে? ও গুছাই গুছাই চাদর দিয়ে গিরে গিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাইয়েটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি রে? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, মনে হচ্ছে লুঙ্গি ছিড়ানি কি কোনো মানে, আবার ভালো রে গিরে গিরে বইছে। দুই তিনবার বলার পর ভাই তুমি কি কও, কোন পাশতে দেহ, তুমি কি কত বড় বছর করছে, কাপড় দিয়ে ডার পারো দেহ। পুরুষঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের কচিত দুটি একটা হয় তা তো ধরার বিষয় না, দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষঙ্গ না? কথা কয় না? যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষঙ্গ কওয়া যাবে না? আমি তো আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কোনো পুরুষঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনেও পৃথিবীতে কেউ দাড়িরে পুরুষঙ্গ কবে? এ কলি মানি নেবে? এ বললি থাবড়ায় দাঁত ফেলায় দেবে। বেটা কতি দিশে পাওনার কতি চলিয়েছে লাভাইয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে, ইয়াসিন, তাহা, আইন, সিন, কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাত ছাপ এবং সাত ছাপের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা, নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের কোনো তর্জমা নাই এই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর ভাইয়ে ধরি বসবো আল্লাহ রে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেদিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদু লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকে বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না,
বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছেই বসবে না। কেউ আর আল্লাহ কয় না খালি খালি চেয়ারেতে লাভ কি, এই কই আল্লাহ নেমে বসবে নাকি? আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু খবরদার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেশার নাই, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা করেন, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, হ্যাঁ সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইউকাল্লিফুল্লাহু, আমার দিক, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশ ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে, কি লাগে না? কারণবশ যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেল বেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত बन जाती है, शरीयत जबकि तबीयत बन जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। शरीयत যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কথা কন, অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে ততদিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন। না বছরে না পড়ে গিয়ে শীতে চুমা উঠিয়ে আবার ঠান্ডা পানি, তা আবার একটু উল্টো পাল্টা গেলি গোসল, আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা
কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যাই, ঠিক কিনা? না জানি কি নাপাক অবস্থায় মরে যাই, এই ভয়তে সাথে সাথে যে গোসল, তার একটু খারাপ লাগে না। শরীয়তকে তবিয়াতে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বানলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুল কবে না। প্রথম একটু রাখছে, খাইজনি দাড়ি তাতে চুল কয়ে এবার কাটি ফেলাই দিছে, এবার সে পুরুষাঙ্গ গুড়াইতে মেরিয়ে দিছে। আমার এক দাদা খুব রসিক, তো উনি আইছে ওইরকম দাড়ি ছোট, আজকাল দাদা কয়দিন আগে দিয়ে বড় দেখলাম, তাই ছোট হয়ে গেল কি রে? আরে বাড়ি সে রাত্রি দাড়ির জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলাই দিছে। দাড়ির জ্বালায় মুখ চড়ালেন, কয় দাড়ি সুই খেতা গায়ে দিই, দাড়ি একটা উঠে এসে খুসাই দেয়, না হয় খুসা দেয়, মনে হয় যে মশা দেই চড়। এবার আর একটা এসে ঠেলাতে মনে হয় যে মশা দেই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি, হ্যাঁ সে সকালে কেটে খাটে রেখেছে। হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি মশার কামড় মনে রে মুখ চড়ায় না, তুমি চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে ওই বক্তা দাড়ি ছোট ছোট, তো বক্তাদের সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বলে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন, দাড়ি সম্পর্কে কিছু বলেন। উনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল পর্চা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকা? ঠিক। এই সময় হুজুর যা কয় সব ঠিক। আমি কি যে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে উনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিন্তা করলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো হওয়ার পক্ষে ঠিক করলেন, কি বুঝে শুনে ঠিক কইছেন? তো এইটা যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন, পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়, পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাচ্চা কাটিয়ে খাটো আরে, তো উনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া, লুঙ্গিতে লাগার বইতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হইরে ছেড়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণবশত যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রিকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রিকাতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম। সে শুরু করে একটা মনে আছে, আগের রিকাতে কোন শুরু করছি, এনে কি করবো, শেষে দেয় যে শেষ শুরু করে তুই নাচ এনে তাই কি করবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদে পড়েন, দেখবেন 4 রিকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন পিরাই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়িয়ে বেলাই এরকম হয়ে যায়। শরিয়াতকে তবিয়াত বানালে না, শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে, ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে। কথা বলেন পারবে?
আল্লাহ একই মহিলা, এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরিয়ে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমুদ্দিন বয়ান করছেন, আমাকে বাড়িতে ভাসে। আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে। আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমি কই তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা 6.5 মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না। মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছি, যে মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন। আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন। কয় না, তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার। কয় আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার, সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর যে পাগল কয় ওইটা একেবারে দামলা ছাগল। জোর হলো না? ওইটা কি? দামলা ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাচ্ছে যে জান্টেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীর যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিয়েছে, এক কাফের নবী পাককে গালি দিয়েছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা
মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে ক্ষমতার বলে আরে অন্য কোন বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরে গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে উইঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গাহ কোনা দা গাহনা বাসি। আমরা দিন রাত ভরে ঈশা পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ঈশায় 4 রাকাতে নক করে শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাজফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আসিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয় তোরে ক্ষমা করব। কে আসিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আসিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আসিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বলুক, কিচ্ছু আসে যায় না। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর, ঠিক কিনা? এই নবী, হে যুবক আমার দিক শোনা খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3টে বলে শেষ করে দেবো, এর মধ্যে লিয়াকত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কয়ে তো নইছে, যাইলো কব আজকে। বলেন 31শে জানুয়ারি, হ্যাঁ কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরের তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো, যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মৌতারিজা, ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খাই বেড়ানো লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাগ্য ডাকায় না কাগ্য, দান চাল কিনে দিছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে গড় ভরে দিছি, তোমরা কয়মাবতী বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। শীতেই ভিটে সিজনের শুরুতে শূন্য চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় এই গোশ চিতেই খাইয়েই সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি
এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন আমার দিক তাকান, মান কানা ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসা হাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়াই নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডা দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা সে দেখে জাররাহা ওয়া মারহাম নিয়াজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর নয় যদি অবাস না করে যদি পোজ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, ওইটা পোজ খাইয়ে দেখছিস কোনো দিন, আমি অপারেশন করবো তোরে। এই জন্যই সব তা লাগে, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন ঈমানের অঙ্গ, লিল ঈমানে বিদুয়া সাবুনা শোভা, ঈমানের 77টা শাখা। কয়টা? 77 শোভা। ফি রাওয়াতিন বিদুয়া 70 শোভা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ঈমান, এই যুবক আমার দিক, ঈমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ঈমানের কয় শাখা মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3টে কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ঈমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ঈমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ঈমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের নদী ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়া ধরে উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হইরে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও না, ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ডুয়ে দিছে, ডুয়ে দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা, ওই দিক দিয়ে নিছি। সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে রয়েছে, আর কত দেখলে কত বড় কুজুলো হুজুর। আমি কলই নাড়ছি, ওটা মলিয়ে থিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসছিল ফোন হয়ে যাচ্ছি, ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কুজুলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলাই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহ কা তোরা মৌলবীরা তো দোয়া হরি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন ভোরে রাস্তায় মলি ভেঙে থুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থুয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলা কুলো নিয়ে ড্যান্স করতে তালে। আল্লাহকে দান দেব কি, দিলি তো নিয়ে বউরের রাস্তায় নাচাতি তালে, তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে যাও, ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ঈমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়?
আপনারা বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কি করতেন? সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তা যেন ভেঙ্গে ছিঁড়ে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতে যায়। এই বদদোয়া করা সালাম দিছি আল্লাহ ইমাতাতুল আযানিত তারিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার দিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো। লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গা মাহফিল, দলা হুজুর গেছেন, বাহিদ্য দলার হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা? গেছে রাত্রি, রাত 7-8টার দিক। আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব চাপায় রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে। কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না। এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর ভাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। পাল্লা দিছে কি রাখার পাও ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়। কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনো প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, ইনুন খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক সরিয়ে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে রয়েছে। পিছনালা হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ জানাজ পড়বি না? কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বুনির সামনে, শাওলির সামনে, নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাবল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো। লজ্জা ঈমানের অঙ্গ। 3টে বলে বললাম। এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? এ সবাই সাক্ষী দেন আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো। যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুব, আরবিতে বলে উলামায়ে কিরাম বলে বেতাকাল্লুব, তার মানে কোনো ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22। তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা ছোঁয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছে উনি, ছোঁয়াছুঁই, এই ছোঁয়াছুঁই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন। জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না। ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন।
উলামায়ে কিরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন, দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। দুই হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম দুই হাতে মিশে ডুয়ে যায়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি দুই এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি এক মুসাফা করেন হালকা একটু জাকি দিয়েন, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটি এক জুয়ন আদামরা একজন 20 কাড়ার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে। শূন্যতা দেয় সগিরে গুনাহ যায় জাড়িয়ে বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা কুলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতে তরজমা, গলায় গলায় মিশানোর নাম হলো মুআনাকা। এত বড় দুই বুড়িয়ালা মুআনাকা হতে পেটে পেটে দুই গসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটাপেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার। কিচ্ছুই না, তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার। কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড়েরটা দিয়ে রানে লাথি, থাপো দিয়ে পায়েরটা লাথি, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়ে দিয়েছে আমার তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কিরামটা বলি এই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুর রে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলবো। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কিরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি। আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, দুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় এক ধরে মুসাফা করতে আসবি, দেখিস না হুজুর কত বড় দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ, এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমারে থুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালাই, ইরমুড়ে পকেটের মধ্যে হাত দিচ্ছি, কুচকুচ করেছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনাই দিবেন দা? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করবো, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে, হাতের ভিতরে শেফা থাকতে পারে।
সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায় আমি বলতে পারবো আমা তারিফুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেসতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনারা একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করলেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরের সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গি হতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে, আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা 2টে বরফি পিঠে পাঠাইছে, 2টে পাখান পিঠে পাঠাইছে, হুজুর যদি বা হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটে স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদ্যু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, এদিক ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হইয়া যাও, ঘরের মধ্যেই পালাক্রমে খানা ঘটছে, তোমরা যে কয়জন খাইছো খাওয়া হয়ে গেছে বেরোয় যাও, ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না। ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরে ওখানে বসে জাগর কাটতি তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2-4টে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখনই আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোনো নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে ভালো সোজা করে দেবো। কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে। লিয়াকত ভাইজান মনে এসে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। আজ সারা দিন ব্যাপী রাতের এতক্ষণ পর্যন্ত যত বয়ান শুনেছি এরপর আমল করা তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান আত্মীয় স্বজন আপনজন যারা কবরে শুয়েছে মরহুম মুর্দাগান সকলকে আপনি এক্ষুনি মাফ করে দেন, সকলের কবর আযাব বন্ধ করে দেন,
সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আয় মেহেরবান আল্লাহ, খাস করে আয় আল্লাহ, আমরা যেমন প্রত্যেকের আব্বা মার জন্য দরদ লাগতেছে, আমাদের আব্বাদের মতো আল্লাহ পুড্ডর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি দরদের সাথে আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, হুজুরের জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে স্থান দান করেন। হুজুরের রুহানি ফুইজাত ও তাওয়াজ্জুহাত আমাদের পর জারি ও সারি করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান। কোনো আমল নাই, 100 হজ আছে ওই যে আলাদা পুরস্কার, 1000 খতমে কোরআন আছে তাই যে আলাদা পুরস্কার, তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে তাই যে আলাদা পুরস্কার, বছর ভরে সিল্লা লাগাইছো এর আলাদা পুরস্কার, 24 ঘন্টা জিকির করছো এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই। ঠিক, কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে যদি কবর আযাবকে বিশ্বাস করেন তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাবতে বাঁচতে এলে নামাজ লাগবে। সে সময় কি করবেন, আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প সল্প করি ডেউডি কাটা গেছে। আল্লাহ চেনো না তুমি আমার, আমি কত ভালো মানুষ, যদি হুজুর রাখালে নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি সারি? আমি কত ভালো মানুষ জানো না, ফেরেশতারা কত তোমার সুফা খসাবে না। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায় এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না, ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট সব আমলনামায় লেখা আছে। ধরে বলেন আছে না নাই? আমলনামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমলনামা তার গলায় ওই মরণের সময় ঝুলাই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমলনামা কি করবো, যাত্রা তার গলায় ঝুলাই দিয়ে আলাদা এক জায়গায় রাখি, পায় না ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ ওর গলায় থুইয়ায়, সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আই ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা কুড়োই গুছায় বস্তা বলিলে কানাডারে রেলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা, বাংলাদেশের চৌকালারা টাকা পাইনি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না, সব গন্ধর গলায় ঝুলে থুয়ে দেবে আর সেদিন খুলে বের করে। আজকে আমি মস্ক করাই দিছি কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? বিশ্বাস এটা কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করে। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়া থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজদাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার করে বলবেন কি, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, খোদার কসম এই কথাগুলো বলবেন। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি এই বান্নাই
অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি ফাইল উদনা ফাইন্না জালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবার কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? বিধি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে এক হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলেন। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মৌলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে পড়া থাকলে এই প্রতিদান, এই কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনোদিন ভুল করব না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পারদন, আপনার 100 হজ যদি থাকে ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানিক উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানিক খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন কিয়ামতে ডান হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু, হাতে মোড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইনাল মাফার, কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যারা থাকতেছে আমাকে যদি আরো আপদ বিপদ আসে সরি চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সেরিজার কায়দা নাই, আছে কোনো জায়গা নাই। কাজী ডাইন হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডাইন হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি? 2 দিন নামাজ খালি 5 ওয়াক্ত। 5 সালাওয়াত 3 তারাজা 5 ওয়াক্ত। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত। কোন সিরাত? নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে, বাস্তবে এরকম। 30,000 বছরের পর। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পর চলতে হবে। নামতে হবে আর 10,000 বছরের পর। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয়, তাহলে দেখা যায় উপরে ধরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওইদিকে ঝুঁকতে ঘটেছে। এই ভুল সিরাতের এই জায়গা যাই এদেশে ধর্নার বাস্ত নাই, আর নিচের ডাজা তার মধ্যে পাও দেওয়া যায় না। ফুলের চাইতে চিকুরা হীরার চাইতে দাম, ওরবার পাও দিলি কাঠি বুড়ি যাবে। বয়কে আমলনামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাই, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাওয়ার আড়ি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এই জান্নাতে নদীর উপার পার হবে কিভাবে? ভয়তে আমলনামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তাহলে আর আমাকে কপালে বেচতে নেই, ডাইনাতে আমলনামা পাইছি, এই জায়গা বেশি কিনে তুই একদিন চলে যেতে সব বন্ধুরই বসে
এখন কয় যে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেয় যে ওই পাশে চলে গেছে, কোন ভাগে তার টেরও পাবে। চোখ খুলে দেখবেন যে আপনি ওই পাশে, এর নাম হলো বিদ্যুৎ গতিতে পার হবেন। পুলসিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুলসিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমল নামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কে এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই, এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি, এরপরে আর কোনো 2-3 নম্বর সমস্যা নেই, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আল্লাহ হয়েছে, কোনো আল্লাদে কাম হবে না। ও জায়গায় একখান কার্ড লাগবে, এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোনো কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমল নামা। ইমানের কার্ড লাগবে, ঠিক কিনা? নামাজের কার্ড লাগবে। এইখানে পুলসিরাত পার উপর যাইয়া এখন বেশতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা সরের পর বঙ্গোপসাগর পর সরের পর ছেড়ে দিচ্ছে, বেশতে কোন দিক তালাশ করে পাচ্ছে না, এমন কোনো বিপদ না। ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বাস্তাম, গুনাহে বেআদদ রাবার বাস্তাম, হাজারাবার তওবা শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহ, জিমানদার আদ সাগে নসরানিয়ার কে হস্ত। আরে গুনাহ, একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না, প্রত্যেকটা মানুষের স্বভাব। আমি কোনো গুনাই করি না, গুনাহ তো করে মাঝি কাকা, গুনাহ করে লালটু, গুনাহ করে বল্টু, উনি সাত দোয়াতে তলি রাখি, হয়তো ওরকম আকাম আমরা করি না, নামাজ না বললি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি বেশি একটু সুদ খাই, সুযোগ পেলে একটু কুচ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু গাঁজা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি, বাদটা দিলে কি, আবার তুমি নিজে সাধ্য হতে তোলে নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন মুনাজাতের ভিতরে কাঁদতেছে, কইয়া রাস্তায় একটা কুত্তো দেখিয়া, কুত্তরে দেখে বলতেছে জেমানদার সাগে নাসরানিয়া। ওই কুত্তটা ছিল এক নাসারা, এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজের নিজে ধিক্কার দিয়েছে, এ কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদার সাগে নাসরানিয়ার কে হাসতুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন, কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী, তারপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এর কয়জনের নাম? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি উলামায়ে কিরামের গুড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি রাতের বেলা স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখা দিয়েছে, এইটুকুর মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখেছে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজের নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে, কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমল নামা নাই, তার মধ্যে একটা সগীরে কবিরে লেখা নাই, আর তোমার আমল নামার মধ্যে সগীরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো, খারাপ। এই কথা যদি কাসেম নানুতুবি কয়, তাহলে আমার কি কওয়া উচিত? কত দিন আমি কি গুনাহ করি নাই? হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হে নারী আর পুরুষ, মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা ওই যে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো, আরামের শান্তির বিছানায় ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম,
ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন, খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা ওয়া আতিমান, সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা। আরেকটা শব্দ ভুলে গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। দূর খেয়াল করতেছেন, এদিক খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত। সিলমান কথা আকা। আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক গড়ো। বাড়ির 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাঝে ভাই ছেলে মেয়েকে কটা দাও, মেয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর শাশি ভাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কাকে, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? কয় না না, সেদিন তার জামাই এসে আমার ছেলে মেয়েকে সামনে মিষ্টি খাইছে, আমাকে দেয়নি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দিচ্ছে আমিও দাওয়াত দেব, তারা আমাদেরকে দেশে আমরা তাকে দেব, তারা আমারে ভালো খায় আমি তারে ভালো খাবো, এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জিহাদ হবে। ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। পাইছি মনে পড়ছে তিনটা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে 2 নম্বরে আরেকটা কথা হলো ওয়া আবু আম্মান জালামাকা, যে তোমারে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাপ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিক না? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলো ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতি বাড়ি সংসদ 1 জনের পরিবর্তে 100 জনের এই বিচার করবো। আগের থেকে দাঁতে দাঁত দিয়ে বসে রয়েছে। আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এমন এক প্যাসে ফেলাই দেবে যেই প্যাসের কারণে তুমি একেবারে 4 দরবায় 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চির থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ওয়া আতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাতে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়াজের দিকে যাইনি তো কি দেখি যেন কোয়ান্টে জড়িয়ে চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক টাকা মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে, আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে বসছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই, তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্যই বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ, আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই।